বর্তমান বাংলাদেশে অনেকগুলো আলোচিত বিষয় রয়েছে। তথাকথিত জুলাই অভ্যুত্থানের কথা বলে দেশে বৈষম্যহীন বাংলাদেশ করার কথা বলা হচ্ছে, কিন্তু আপনারা অবশ্যই দেখেছেন যে প্রতিনিয়ত খবরে দেশের গণমাধ্যমগুলোতে একটা খবর প্রতিনিয়ত আসে, সেটা হচ্ছে দেশের হরিজন এবং রবিদাস সম্প্রদায়ের প্রসঙ্গ। যে নানাভাবে এই হরিজন বা রবিদাস সম্প্রদায় যারা রয়েছে তাদেরকে উচ্ছেদের চেষ্টা করা হয়। গত কয়েকদিন আগে বরিশাল মহানগরীতে যে কাঠপট্টি হরিজন পল্লী রয়েছে, সেই হরিজন পল্লীতে ২৭টি হরিজন সম্প্রদায়ের পরিবার বসবাস করে এবং সেই পরিবারগুলো বর্তমানে আতঙ্কে রয়েছে, কারণ যে কোনো সময় পুনর্বাসনের ব্যবস্থা ছাড়াই তাদেরকে উচ্ছেদের চেষ্টা করার উদ্যোগ ইতিমধ্যে স্থানীয় প্রশাসন নিয়েছে। তো সেই জায়গা থেকেই আসলে এই কথাগুলো বলা। দেখুন, বাংলাদেশে বর্তমানে যদি আমরা বিবেচনা করি, প্রায় লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীকে বাংলাদেশ আশ্রয় দিচ্ছে, তাদের জন্য বাড়িঘর নির্মাণ করা হচ্ছে, তাদেরকে প্রতিনিয়ত খাবার দাবারের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। সেই তুলনায় এই হরিজন এবং রবিদাস সম্প্রদায় যারা রয়েছে, আমরা সবসময় দেখেছি যে এরা প্রতিনিয়ত বৈষম্যের শিকার হয়। আচ্ছা, কখনো কি চিন্তা করেছেন যে এই হরিজন বা রবিদাস সম্প্রদায় যারা রয়েছে, এরা যদি না থাকতো তাহলে আমরা আজকে যে সমাজে বসবাস করি, এই সমাজে কি আমরা বসবাস করতে পারতাম? দেখুন, নামে মাত্র চাকরি করে তারা কিন্তু আমাদের চারপাশের পরিবেশ, আমাদের যে পৃথিবী, এই পৃথিবীকে রক্ষা করার যে দায়িত্ব, এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার যে দায়িত্ব, সেটা কিন্তু তারা পালন করে যায়। সবচেয়ে বড় কথা, একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে বাসস্থান হচ্ছে তাদের মৌলিক অধিকার। তাহলে এই যে প্রতিনিয়ত দেশের হরিজন এবং রবিদাস সম্প্রদায়কে যে উচ্ছেদের চেষ্টা চালানো হচ্ছে বা তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে, এটা আসলে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন? বৈষম্যহীন বাংলাদেশের কথা বলেন, কিন্তু প্রতিনিয়ত বৈষম্য, নিপীড়ন এবং ভয়ঙ্করভাবে নির্যাতনের শিকার হচ্ছে এই সংখ্যালঘু সম্প্রদায়ের এই মানুষগুলো। অনেকে মনে করেন তারা আসলে হিন্দু, তারা সংখ্যালঘু, এই কারণেই তাদের সাথে প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটাচ্ছে একটি সন্ত্রাসী গোষ্ঠী। তারা তাদের স্বার্থ হাসিল করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন কারণ দর্শিয়ে তথাকথিত উন্নয়ন প্রকল্পের নামে এই মানুষদেরকে উচ্ছেদ করার চেষ্টা করে। সেই জায়গা থেকে একটা প্রশ্ন আসাই স্বাভাবিক যে যেই উন্নয়ন একটি স্বাধীন দেশের নাগরিকদের গৃহহীন করে ফেলে, সেই উন্নয়ন আসলে কতটুকু যুক্তিসঙ্গত? কখনো ভেবেছেন যে এই রবিদাস বা হরিজন সম্প্রদায়ের মানুষগুলো যদি আমাদের দেশে না থাকে, তাহলে আজকে আমাদের যে বাংলাদেশ, এই বাংলাদেশে কি কোনো মানুষ বসবাস করতে পারবে? এই প্রশ্নটাই সবার। আমি অনতিবিলম্বে এই যে চলমান যে সমস্যাগুলো, অর্থাৎ যেখানে সেখানে এই যে সন্ত্রাসী গোষ্ঠী যে রবিদাস এবং হরিজন পল্লীকে উচ্ছেদ করার চেষ্টা করতেছে, এদের ব্যাপারে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের প্রশাসন বা বাংলাদেশের সরকারের উচিত হবে অনতিবিলম্বে কঠোর থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা। আর আপনারা যদি তথাকথিত উন্নয়নের কথা বলেন, তাহলে অবশ্যই সেক্ষেত্রে আগে এই হরিজন এবং রবিদাস সম্প্রদায়ের যারা মানুষ রয়েছে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, এবং পুনর্বাসনের ব্যবস্থা করার পরে তাদের যে মৌলিক অধিকার সেটা নিশ্চিত করার পরে তারপরে আপনারা উন্নয়ন করুন। না হলে যদি এই রবিদাস এবং হরিজনদেরকে আপনারা গৃহহীন করেন, তাহলে নিশ্চিত থাকুন যে একটা পর্যায়ে আপনারাও আজকে যে পৃথিবীতে বসবাস করতেছেন, যে সমাজে বসবাস করতেছেন, এখানে আপনারাও থাকতে পারবেন না। এই সমাজ, এই পৃথিবী সম্পূর্ণভাবে মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়বে। সবাইকে ধন্যবাদ।